আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাফিরুন কোরআন শরীফের ১০৯ নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ, আয়াত ৬, রুকু ১। প্রথম আয়াত আল্লাহ বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমার রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, মুহাম্মদ বলেন, হে কাফিরগণ, অবিশ্বাসীগণ। এরকম দ্বিতীয় আয়াতে বলতেছে আল্লাহ, লা আবুদু মা তাবুদুনা, অর্থ আমি তার এবাদত করি না যার এবাদত তোমরা করো। তৃতীয় আয়াত আল্লাহ বলতেছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, অর্থ এবং তোমরাও তার এবাদতকারী নও যার এবাদত আমি করি। এরকম ৪ নম্বর আয়াত আল্লাহ বলতেছে, ওয়ালা আনা আবিদুম্মা আবাত্তুম, অর্থ এবং আমি এবাদতকারী হব না তার যার এবাদত তোমরা করো। ৫ নম্বর আয়াত আল্লাহ বলতেছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, অর্থ এবং তোমরাও এবাদতকারী হবে না তার যার এবাদত আমি করি। এরকম ৬ নম্বর আয়াত আল্লাহ বলল, মুহাম্মদ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থ তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। তো এখানে যে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে আমরা আপনার সাথে সন্ধি করি। কি সন্ধি? আপনি এরকম ৬ মাস নামাজ পড়বেন না, মূর্তি পূজা করবেন, আমরা এরকম ৬ মাস নামাজ পড়ব, এভাবে একটা সন্ধি হয়েছিল। তখন এই সূরাটা এরকম আল্লাহ পাক নাজিল করে। এখানে ৬ নম্বর আয়াতে যেটা বলছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে আল্লাহ তার হাবিবকে এরকম হুঁশিয়ার করছেন যে তোমার ধর্ম তোমার, তোমার কর্মফল তুমি ভোগ করবা, এটাই আল্লাহ রাসূল নিবে না। এখন অনেকেই এটা জানে না, প্রথম ৫টা আয়াত আমরা ফলো করি না, অনেকেই বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কোরআনে বলাই আছে যার যার ধর্ম তার তার। আসলে আল্লাহ এটা বলেনি, এটা এখানে আল্লাহর এটা অসন্তুষ্টি, আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ এরকম রাগের সহিত বলছে যে মুহাম্মদ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা তোমার, তোমার কর্মফল তুমি ভোগ করবা। তো এখানে একবার ভাবেন যে এখানে অনেকেই তো বুঝে না, এই আয়াতটা নিয়ে টানাটানি করে। প্রথম ৫টা আয়াত তাদের ফলো করা উচিত। এখানে যেটা আল্লাহ রাসূল বলছে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ, হাসরের মাঠে আপনার আমলকে এরকম আল্লাহ আপনার গলায় ঝুলিয়ে দিবে, এরকম হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এবং আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনাকে ডাকা হবে লিডার। সেই লিডারটা যদি আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর দল না হয়, আপনি যদি রাসূলকে লিডার না বানান, তাহলে আপনি রাসূলের কাতারভুক্ত হতে পারবেন না। ভাবেন কি কঠিন, লিডারদের সহিত ডাকা হবে হাসরের মাঠে, এবং প্রত্যেকের আমল গলায় এরকম ঝুলিয়ে দেওয়া হবে এরকম, এবং বলা হবে তুমি পড়ো তোমার আমল, তুমি জান্নাতি না জাহান্নামী, আজকে পড়ো তুমি তোমার আমল। তো ভাবেন একবার যে কি কঠিন একটা ব্যাপার। এরকম যারা কোরআনের অপব্যাখ্যা করে তাদের সাথে আমরা থাকবো না। যেগুলো আল্লাহ আয়াত নাজিল করছেন আমরা সেগুলো মানব। কোনটা নেই এগুলো বলা যাবে না। এই যে ভণ্ড পীরেরা কোরআনে এটা নেই সেটা নেই এগুলো বলে, এদের কাছে যাবেন না। বিশেষ করে যার ভিতরে আমার রাসূলের আদর্শ থাকবে না, তার দলে তো অবশ্যই যাবেন না, তার সাথে অবশ্যই যাবেন না। এরকম ছবিতে, নাটকে এরকম কোরআন তেলাওয়াত হয়, নামাজ পড়ে, তার মানে এই না যে ছবিটা জায়েজ হয়ে গেছে। এখন কোনো ব্যক্তি যদি বলে হাতে কোরআন নিয়ে যে আমি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু মূলত তার ভিতরে আমার রাসূলের কোনো আদর্শ নেই, মুখে দাড়ি নেই, মন গড়া নামাজ পড়ায়, এই সমস্ত দলে যাবেন না। একমাত্র মসজিদে যাবেন, এরকম আল্লাহ ইমাম সাহেবের মারফতে তো ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, এরকম তো ইমাম সাহেবের মারফতে আল্লাহ আপনাকে আমাকে ডাকতেছে। আমরা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলটা, যে আমার রাসূলের তরিকা যে দলে পাওয়া যায়, যার ভিতরে পাওয়া যায়, শুধু আমরা তার কাতারভুক্ত থাকবো। তা না হলে হাসরের মাঠে যে এরকম আল্লাহর পক্ষ থেকে ডাকা হবে যে তুমি তোমার লিডারকে নিয়ে আসো বা লিডারের কাতারভুক্ত হও, তখন আপনার আমার কি হবে? একমাত্র হাসরের ময়দানে যে আমার রাসূলকে যে ভালোবাসবে সে আমার রাসূলের কাতারভুক্ত হতে পারবে। এছাড়া আপনি অন্য যাকে ভালোবাসবেন তার কাতারভুক্ত হতে হবে। একবার ভাবেন যে কি কঠিন একটা ব্যাপার। কোনো ভণ্ড পীর এগুলোর কাছে যাবেন না। এরকম আল্লাহ রাসূলের পক্ষ থেকে মেসেজ ছিল, সাহাবাদের কোনো বিপদ হলে এরকম তারা উজু করে মসজিদে যেতেন, নামাজ পড়তেন, নফল নামাজ, তারপর তারা আল্লাহর কাছে চাইতেন। এটা হচ্ছে
মূল উদ্দেশ্য। আমরা শুধু আল্লাহর কাছে চাইব। আল্লাহ দেনে আলা, আল্লাহর কোনো অভাব নেই। আল্লাহ আপনাকে অল্পতেও শান্তিতে রাখতে পারেন। এই যে পীরে পায়ে সেজদা দেন, মাজারে সেজদা দেন, মাজার তো আল্লাহর ওলি যদি সে হয়ে থাকে, সে তো আপনাকে বলে যায়নি যে আমাকে আপনারা আমার রওজার উপর, আমার কবরের উপরে সেজদা দেন। এরকম জান্নাতুল বাকিতে 10,000 সাহাবা আজমাইন আছে যারা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনাদের মতো সাহাবী আছে। ওনাদের কবরে কোনো চিহ্ন নেই, যারা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে। আজকে আমার রাসূল তো বলছে যে কবর উঁচা করা যাবে না। এই যে লোকগুলো এগুলো মারা যায়, এগুলো নামাজের খবর নাই, দাড়ির খবর নাই, টুপির খবর নেই, রাসূলের কোনো আদর্শ নেই, এগুলার রওজা বানায়, মাজার বানায়। এগুলো করা যাবে না, সংশোধন হন। হাসরের মাঠে যখন আল্লাহ বাবা আদমকে ডাকবে, আদম 1999 জন তুমি জাহান্নামের জন্য আলাদা করো, একজন জান্নাতে যাবে। ভাবেন একবার যে আমি কি 999 জনে আছি না একজনে আছি? আমার আখলাকটা কি সাহাবাদের সাথে মিলে, আমার রাসূলের সাথে মিলে, তাবেঈদের সাথে মিলে, তাবেঈদের সাথে মিলে? যদি ওনাদের সাথে মিলে তাহলে আমি ওই হাজারে একজন হতে পারবো যেটা জান্নাতি। অনেক দল থাকে, এটা থাকবে, আমার রাসূলই বলে গেছে যে অনেক ফেরকা থাকবে, অনেক দল থাকবে, অনেক এরকম ভণ্ড পীর বের হবে। এগুলো আকল আল্লাহ আপনাকে আমাকে দিছে, আমরা আকল খাটিয়ে আমরা যেটা হক দল, যেটা আল্লাহর দল, যেটা আল্লাহ রাসূলের দল, এটা আমরা বেছে নেব। যেহেতু ভালো যে আলেমরা, এটাই রাসূলের দল এবং রাসূলের দলটাই আল্লাহর দল। এখন বায়াত গ্রহণ, এরা চালাকি বলে যে বায়াত গ্রহণ করলে আপনি পার পেয়ে যাবেন। ব্যাপারটি এরকম না। হাসরের মাঠ অনেক কঠিন। আমার রাসূলের আদর্শ যার ভিতরে থাকবে, এই অবস্থায় মারা যাবে, আমার রাসূল অবশ্যই তাকে খুঁজে নেবেন। আপনি অলি আপনার জন্য সুপারিশ করবে, ব্যাপারটি এরকম না। আপনি অলিকে কোথায় পাবেন? যখন হাসরের মাঠ কায়েম হবে, যে জায়গায় অনেক বড় বড় নবী রাসূলরা পর্যন্ত নাফসি করবেন, এরকম একটা কঠিন ব্যাপার। কেউ যদি আল্লাহর ওলি হয়, আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে চলে, যদি দেখেন যে না সে এরকম 100% সুন্নতি লেবাসে আছে, সুন্নত আদায় করে, আপনি তাকে ভালোবাসেন, তার কাছ থেকে কিছু শিক্ষা নেন, ভালো হইলে তার সোহবতে থাকেন, এটা ঠিক আছে। কিন্তু এই যে ভণ্ড আলেম আপনাকে, এই যে ভণ্ড পীর সাজে, এদের কাছে বায়াত গ্রহণ করলে আপনি জান্নাতে যাবেন, ব্যাপারটি এরকম না। সাহাবারা বলতো আল্লাহ রাসূল যখন আপনি গত হবেন, আমরা কিভাবে হেদায়েত পাবো? তখন আমার রাসূল বলল যে আল্লাহর কোরআন এবং আমার আদর্শ নিয়ে তোমরা গাছতলায় বসে যাবে। আপনি যদি ভালো কামিল পীর না পান তাহলে তো আপনি বিপদে পড়বেন। যারা সেজদা ন্যায় দেয় এগুলো তো কামিল পীর না, এরা তো ভণ্ড শয়তান। আমার রাসূলের চাওয়া ছিল, আমার রাসূলের উদ্দেশ্য ছিল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানো। এরকম অনেক জামাতি ভাইরা আছে, ওনারা এই দায়িত্বটা পালন করে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়। তো এটা আমার রাসূলের উদ্দেশ্য ছিল যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানো। তো এইরকম দল যদি দেখেন তাহলে সেই দল আপনাকে থাকবেন, সেই দলকে ভালোবাসবেন। এটাই আল্লাহর দল, আল্লাহ রাসূলের দল। এই আল্লাহর রাসূলের যে দলটা, ওনাদের কাজ হচ্ছে এরকম বান্দাকে মসজিদের দিকে ডাকা, আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে মসজিদের দিকে ডাকা এবং মসজিদে এনে এরকম আল্লাহকে সেজদা দিবে ওই লোক, ওনারা এইটা চায়। আর এই যে যারা ভণ্ড পীর সাজে, এদের কাজ হচ্ছে আমাকে সেজদা দাও, আমার ভিতরে আল্লাহ ঢুকছে। দেখেন কি কঠিন একটা ব্যাপার। আমার রাসূলের শরীয়তে সেজদা নেই। আমার রাসূল বলছে কেউ কাউকে সেজদা দিও না, সেজদাটা শুধু আল্লাহর। এটা পূর্বে যদিও জায়েজ ছিল, আমার রাসূলের তরিকাতে আইসা এই সেজদার জায়েজ নেই, একমাত্র আল্লাহকে দিতে হবে। এখন হাসরের মাঠে যদি আপনি সেজদা দিয়ে মরেন, আমার রাসূল যদি, আপনি হাউজে কাউসারের পানি তার কাছে চাইতে যান, আমার রাসূল যদি বলে যে উম্মত তুমি যে সেজদা নিচ্ছ, আমার যে হাদিসগুলো, আমার জীবনী 63 বছর হায়াতি জিন্দিগিতে আমি একটা সেজদা নিছি, তুমি দেখাও, তখন কি হবে আমাদের? আমার রাসূল তো সেজদা নেয় নাই। আর হাসরের মাঠে একমাত্র কামিয়াবির মাপকাঠি হবে আমার রাসূলের আদর্শ। এই রাসূলের আদর্শ যার ভিতরে পাবে আল্লাহ, তাকে আল্লাহ ছাড় দিবেন, দয়া করবেন, এছাড়া উনি আর ছাড় দিবেন না। এখন একটা পীর বলল আমার কাছে বায়াত গ্রহণ করেন, আমাকে সেজদা দেন, আপনাকে আমি পার করব, এগুলো আপনারা বিশ্বাস করেন কেন? আমার রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমার রাসূল রমজান মাসে রোজা রাখছেন, আমার রাসূল এরকম হজ করছেন, আমার রাসূল জাকাত দিছেন। তো যেহেতু টাকা না হলে হজ জাকাত আপনার উপরে ফরজ না, আপনি জিজ্ঞাসিত হবেন না।
আমার রাসূল যেগুলো করছে ওগুলো আপনাকে আমাকে করতে হবে। এখানে কোরআনে এটা নেই সেটা নেই এগুলো বলা যাবে না, এগুলো বইলেন না। কোরআনে অনেক কিছু আছে, 114টা সূরা, 6666টা আয়াত। এই যে আয়াতগুলো এগুলো আল্লাহর উপদেশ, আল্লাহর কথা, আল্লাহর চিঠি, এগুলো আল্লাহ চিঠি পাঠাইছে হাবিবের মারফতে, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফতে চিঠি পাঠাইছেন আমাদের মাঝে। এই চিঠি উনি এরকম বলছে যে চিঠিতে আমি যা লিখলাম তোমরা সেগুলো করবা। আপনি এটা নিয়ে সেটা নিয়ে এগুলা বলেন কেন? আপনি যেগুলো আছে সেগুলো করেন, এবং যেটা ঘাটতি আছে আমার রাসূলের আদর্শ থেকে আমরা নিয়ে নেব, রাসূলের জীবনী থেকে আমরা নিয়ে নেব। আরও কিছু লোক এরকম মুসলমানরাও বলে যে হাদিস আসছে নবীজির 200-250 বছর পরে, এগুলো বলা যাবে না। সহিহ হাদিস যেগুলো এগুলো পাওয়া যায়, আপনি মেধা খাটালে পাবেন যে আমার রাসূল কোনটা আমল করছে। কেন এগুলো বলেন? মুসলমানের তো মুখে এগুলো সাজে না। আমরা মুমিন, যারা মুমিন হবে, মুমিন আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে থাকবে, কোরআন অনুযায়ী মুমিন চলবে, এবং অনেক কিছু আছে যেটা কোরআনে নেই, এটা নবীর আদর্শ থেকে পাওয়া যায়, আমরা এগুলো আমল করব। আমার রাসূল 1,24,000 পয়গম্বর মতান্তরে কম বেশ সবচেয়ে শ্রেষ্ঠ আমার রাসূল, এবং সেই নবীর উম্মত আমরা আমাদের রাসূলকে ফলো করব। রাসূলের বাহিরে কোনো আমল করা যাবে না, সেটা বেদাত। এরকম ঈসা নবীকে এই আপনার ওই যে ইয়েরা মানে যে খোদার বেটা, আল্লাহর বেটা, এরাও 7টা জাহান্নাম, যেটা 6টা স্থায়ী, সেই জাহান্নামে যাবে এরা। এরা কি বলে? ঈসা নবী খোদার বেটা। এগুলো যেহেতু সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ, আয়াত 4, মক্কার কিছু কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয় দাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এরকম আল্লাহ বলতেছে, হাবিব আমার পরিচয় আপনি দিয়ে দেন। সূরা ইখলাস 1 নম্বর আয়াত, কুল হু আল্লাহু আহাদ, হাবিব বলেন আল্লাহ এক ও অদ্বিতীয়। এরকম দ্বিতীয় আয়াত, আল্লাহু সামাদ, হাবিব বলেন আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। তৃতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, হাবিব বলেন আল্লাহ কাউকে জন্ম দেন নেই, কারো কাছ থেকে জন্ম নেন নেই। চতুর্থ আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, হাবিব বলেন তাহার সমকক্ষ কেহ নাই। এই যে সূরা ইখলাস, এখানে আল্লাহ তার পরিচয়কে তুলে ধরছে। এখানে কোনো বাড়াবাড়ি কথা বলা যাবে না। আমরা যারা এখনও কোরআন পড়ি নেই, আমরা যে কোরআনটা নিয়মিত আমরা দেখব, বাংলা কোরআন অনেক নিচ দিয়ে যে বাংলা লেখাগুলো এগুলো পড়া যায়, বোঝা যায়, এগুলো আপনি বুঝেন, আপনি আমল করেন। এটা নিয়ে সেটা নিয়ে এগুলো তর্ক করেন কেন? এগুলো তো মুসলমানের কাজ না, এগুলো বেদুর্মীরা করবে যারা আল্লাহকে মানে না। যে যে সূরা কাফিরুন আল্লাহ বলছে প্রথম আয়াতে, মুহাম্মদ বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, হে অবিশ্বাসীরা, আল্লাহ কাফির বলছে। আপনি 6 নম্বর আয়াত অনেকে তর্ক করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার, এটা তো আল্লাহ খুশি হয়ে বলেনি। আপনি 1 নম্বর আয়াত ফলো করেন, বাকি প্রথম 5টা আয়াত ফলো করেন। এখানে কি বলছে আল্লাহ? আল্লাহ ধমক দিছে, মুহাম্মদ বলেন হে কাফেরেরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আপনি 6 নম্বর আয়াতে যান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহ বলছে যার যার ধর্ম তার। ইসলাম ধর্ম ব্যতীত, আল্লাহ কোরআনে বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম, ইসলাম ধর্ম ব্যতীত আর কোনো ধর্ম রাইট না। বাবা আদম একজন নবী, সর্বপ্রথম মানুষ, এবং একজন নবী উনি। 10টা কিতাব ওনার উপরে নাজিল হয়েছে, এবং উনি সম্মানিত একজন মুসলমান, সর্বপ্রথম মুসলমান। অন্য ধর্ম আসছে, এগুলো শয়তানের ধোকা, এগুলো পড়া যাবে না, অন্য ধর্ম রাইট না। বিদায় হজের দিন আমার রাসূল যে অনেকগুলো উপদেশের মধ্যে একটা উপদেশ, যে তোমরা অন্য ধর্মের লোকদের সাথে বিশৃঙ্খলা করবে না, বাধা দিবে না, তার মানে এই না ওই ধর্ম রাইট। উনি বলছে যে তোমরা যদি ওর দেব দেবতাকে গালি দাও, ও তোমার আল্লাহকে গালি দিবে, এর দায়ভার তোমাকে নিতে হবে। এখন ও যদি, যে সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ বলছে মোহর মারা দিল, এবং 6টা জাহান্নাম যারা স্থায়ী হবে, এগুলা সৃষ্টিগতভাবেই এরা নাফরমান, এরা সৃষ্টিগতভাবেই স্থায়ী জাহান্নামী হবে। এরকম যদিও হয়ে থাকে, ও তো ঈমান আনবে না। এই জন্য আমার রাসূল বলছে যে যার যার ধর্ম ওকে পালন করতে দাও। এটা আমার রাসূল বলেনি যে ওই ধর্মটা রাইট। আপনারা এগুলো ভাইবেন না, এগুলো বইলে বাঁচতে পারবেন না। একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। এখানে কমন মানতে হবে, এখানে আল্লাহ কমন করে দিছে। তো 5টা খুঁটির উপরে ইসলাম, 5টা আইন, পাঁচটা খুঁটি, আপনি এই 5টা আইন যখন মানবেন তখন আপনি প্রকৃত মুসলমান হবেন, মুমিন। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, ওনার 2টা উপাধি। এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, টাকা হলে হজ জাকাত দিবেন। এখন যার টাকা নেই তার জন্য হজ জাকাত ফরজ না, হাসরের মাঠে এই জন্য সে জিজ্ঞাসিত হবেন না। এই যে 5টা কমন মানতে হবে। এরপরে বাকি যে আদর্শগুলো আমার রাসূল মিথ্যা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, ধোঁকা দেন নাই, এরকম বাবা মাকে সম্মান দিতে হবে, যেহেতু বাবা মার মারফতে আমরা পৃথিবীতে আসি। আমার রাসূল যখন পেটে ছিলেন তখনই
ওনার বাবাকে আল্লাহ নিয়ে গেছে এবং 6 বছর বয়সে মা মরছে। উনি আল্লাহ চাইতেন যে আমার হাবিব একা থাক, আমার হাবিব শুধু আমাকে দিল দিবে। দেখেন কি কঠিন একটা পরীক্ষা। আজকে আমাদের কত আত্মীয় স্বজন থাকে, আমার রাসূলের কেউ ছিল না, আমার রাসূলের 3 নবী, তারপর উম্মতদেরকে ভালোবাসছে। আমরা কবে বুঝুম, কবে আমরা এই রাসূলের আদর্শিত হব? আপনি একটু কান পাইতা শোনেন যে 6 বছর একটা বাচ্চার বয়স, তার বাবা নেই, মা নেই, সে মামা করে কবরের সামনে যে। একবার ভাবেন, তারপর উম্মতকে সে ভালোবাসছে। এত কষ্টের জীবন তার, কখনো উম্মতকে উনি ছাড়ে নাই, শেষ পর্যন্ত ছাড়ে নাই। আমরা আমাদের রাসূলকে ভালোবাসবো এবং রাসূলের আদর্শিত হব। রাসূলের আদর্শের মধ্যে আমাদের ভালাই আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।